দাঁড়া, কি রে তোরা কানা ঘোরা বুবা এত পাট ফুট নিয়ে সাইজে গুজে কোন যাচ্ছিস? বিষয়টা তো বুঝলাম না। এই বুবা কি করলো? হ্যাঁ হ্যাঁ আবার বলো তাই না, ও কি করলো তাই কো। আর হে শালার পাগল, তুই আগের থেকে কবি নে। আমার মন করে একটা বড় চ্যানেলেতে ইন্টারভিউ নিতে আইসে, দেখ তিনজন নায়কের মতন সাইজে পাটপুট নিয়ে ইন্টারভিউ নিতে যাচ্ছে। রাস্তার ভিতর তো আমরা তো কৈফিয়ত দিতে পারবো না নে। বড় চ্যানেল গ্যাঞ্জাম বয়স থেকে আমাদের ইন্টারভিউ নিতে আসছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি। রাস্তা আবার কি আসিস শালার কানে এতবার কথা বল। কি রে শালার কানার এত বাবার কাম্য হইলো? ওরে সামনে তো দেখতেই টিকা যাবি না নে। শালার কানা মানে শালা ইন্টারভিউ দিতে বসো তাই আসো বাবা। কি রে তোরা আমার কোন উঠছিস? কুষ্টিয়া সেই বিআরবি সবচাইতে বড় বিল্ডিং নাকি বুঝলাম না। আরে না না, কেউ মরি নাই, কোনো সমস্যা নাই, আয় তুই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি সেই বিশেষ ইন্টারভিউ নিতে গ্যামজাম বয়েজ অফিসিয়াল থেকে। তো আমরা আজকেও ইন্টারভিউ নিব তিনজন মহান ব্যক্তির। তো ও আমাদের প্রথমেই যার কাছে যাব সে হচ্ছে বুবা তাসিম। তারপরে রয়েছে হচ্ছে আমাদের সেই আনা বাসার। তারপরে রয়েছে আমাদের মাঝে সেই কা কা কালি ক্লাস। তো আমাদের এই ইন্টারভিউটি আপনারা ভালোভাবে পুরোপুরি দেখুন। কি হয় এদের এই সমস্যার কারণে তাদেরকে কি রকম জীবনের অশান্তি করতে হয়, সে এইটাই আপনাদেরকে আজকে আমরা দেখিয়ে দিব। তো আমরা হচ্ছে সর্বপ্রথমে সে এই বুবা তাসিমের কাছে প্রশ্ন করব। তা আর যে কথা না বলতে পারার যে কষ্টটা সেইটাই আমাদেরকে বলে বোঝাবে। বুঝলাম না, কি কি কইলো? কি? কেউ মরেনি তো, কেউ মরেনি তো। আরে কি বললো ওই বুবা, কি বললো তাই কও, বুঝলাম না তো কিছু। ও এবার বুঝতে পারলাম তুমি কি কইলে। ও বুবা তো, ও কথা বলতে না পারার কারণে ও কারো কাছ থেকে কোনো কিছু খাতি পারে না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। তা হলে বুবা যেহেতু কথা বলতে পারে না, তা হলে আমরা হচ্ছে বলে আসি সেই আনার কাছে, দেখি আনা কি বলে। তো আনা ভাই, আপনি যে চোখে দেখেন না, ও কানা ভাই, আপনি তো এই দুনিয়ার রং তামাশা তো দেখতেও পান না। তো আপনি যে এইগুলো দেখতে পান না, তো তো আপনার কি অনুভূতি এবং জীবন কাহিনীটা আমাদের সেই গ্যামজাম বয়েজ অফিসিয়ালের কাছে আপনি একটু খুলে বলেন। কি বলেন ভাই আপনি? আমি দেখতে পাই না আপনার কাছে বলে থেকে। আমি তো একদম সব কিছু এইচডি কোয়ালিটি দেখতে পাই। এখন রাত হয়ে গেছে তো, তাই কিছু দেখতে পাচ্ছি না, সবে যে অন্ধকার, সকালে আবার দেখতে পারবো না। কানা হয় কি নির্বেলা বলে রাত হয়ে গেছে। তো আপনার জীবন কাহিনী বলেন। না না ভাই, আমার তো তেমন কোনো সমস্যা হয় না। আমি মানে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করি, কিন্তু মানে দিনের বেলা হালকা হালকা দেখি আর রাত্রে একদম দেখতে পারি না। যেমন এখন রাত হয়ে গেছে, এখন কিছু দেখতে পারতেছি না, দিনের বেলা হালকা হালকা দেখতে পারি। হ্যাঁ আয় ও আনা মানুষ বলে আবার ঝাপসা ঝাপসা দেখতে পাই। তো এখন তো দিনের বেলা ও বলে দেখতে পাই বলে রাত হয়ে গেছে। আমি তো কিছু বুঝলাম না, আপনি একটু বুঝায় বলেন। ও কইলো কি কইলো, ই কইলো, বুঝলাম না কিছু। আপনার কাছে কি জিজ্ঞাসেন, আপনি আমাকে আবার বলেন। শালার এই আমার এই
এলে কাজ করার পরে লেখা আনা বোবা এই সবের ইন্টারভিউ নিতে পাঠাই, কিছু বুঝলাম না। ভাই ওই আপনি হাসছে ও ও ও দিনের বেলায় বলে দেখতে পাই ঝাপসা ঝাপসা, এটা কি সত্যি নাকি? আরে ও কানা মানুষ তো, ও কোনো কিছু দেখতে পায় না। আর দিনের বেলাও না, ও আসলে মানুষের সামনে ভালো সাজার নাটক করে। শালা আমার নামে দুর্নাম, শালা কোপার থামানি আগে। আমার নামে দুর্নাম। আমার নাম তো না। কি ব্যাপার বুঝলাম না। এই 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 আমজাম বয়স অফিসিয়ালের ইন্টারভিউ নিতে এসে কি আমার আর খেতে লাগবে নাকি না খোরা বুবার কাছ থেকে? আরে ভাই আমি বলতেছি কি লাঠি সরান, আপনাদের আলা মানুষ, আপনার এই সমাজে চলতি অতটুকু অসুবিধা হয় এই ডে আমাদের কাছে বলেন। সারা বাংলাদেশের মানুষ এই ভিডিও দেখবি। আরে আমি কানে শুনি, খুব ভালো করে শুনি, ফুল এইচডিতে শুনি। মানে মানুষ আমার নামে বদনাম করে তো, সেটার জন্য আমার কাল বানা থিয়ে দিচ্ছে। আসলে আমি খুব ভালো শুনি। আলা বলে আনে শোনে কিরে শালা গুলো কিদা, আপনি বলেন নাকি? যে এত সময় করছি প্রশ্ন করতে শুনতেছে না, আর যেই বকিছি আলা তো কি শুনেছে, ইন্টারভিউ নিতে আসি কি মা আর খেয়ে যাবো নাকি? এই মা আর তো খাওয়াবি না, আমি চলে যাই দেখাচ্ছি না মা আর তু পারে শালারা না মানা। স্যার, ও স্যার, আমাদের এই ইন্টারভিউ আমরা কোন চ্যানেলে দেখতে পারবো না? আর কয়টার সময় একটু বলে দেন আমারে। ওই শালা না কয় কি দেখো আল্লাহ চোখই দেখে না, আবার বলে আমার এই ইন্টারভিউ বলে আবার টিভিতে দেখবি বলে। আল্লাহ এলেন নাম জিজ্ঞাসা, আল্লাহর কামা